চাচু, কেমন আছো? আরে ভাই আছি আল্লাহর রহমতে খুব ভালো। আমি তোমার চাচু বললাম ও তো। খেয়ালে কাজের ব্যস্ততায় হ্যাঁ। আমি তো অথাচ্ছি আল থাকে নাকি রে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ প্রতিদিনই আপনারা আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই যে চলে আসলাম, গতদিন যে ভিডিওতে দেখিয়েছিলাম ধান ক্ষেতের অবস্থা, সেই জমির ধান কিন্তু আজ কাটা হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন। তাহলে পুরোপুরি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর দেখতে থাকুন যে ধান কাটা হয়েছে আর বর্তমান অবস্থাটা কেমন। সবাই দেখতে পাচ্ছেন এই যে ধান, যেই জমির ধান এই যে আব্দুল কাকুকে দেখানো হয়েছিল সেই জমির ধান কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এখন সেই ধান বাঁধা, যেটা হালা বাঁধা বলে, আমাদের এলাকায় অনেক এলাকায় বলে আটি বাঁধা, সেটা চলছে। এই যে দেখতে পাচ্ছেন আব্দুল কাকু সেই ধানের আটি বাঁধা বা হালা বাঁধায় ব্যস্ত আছে। আর এই যে এই এই ছোট ছোট এই দুই লাইন এইটুকু এইটুকু বাদলেই কিন্তু মোটামুটি শেষ হয়ে যাবে। এটা তার জমি, এই যে এখানে এইটুকু লম্বা করে এই যে দেখা যাচ্ছে। সকাল থেকে এসে কিন্তু সে একাই বেঁধে ফেলেছে সবটুক। কাজের ছেলে, কাজ করতে পারে বেশ ভালো, মানে যদি মন দিয়ে কাজ করে তাহলে বেশ ভালোই পারে, কিন্তু মাঝে সাঝে একটু দুষ্টুমি করে, কাজ করে না। আর এটা আফজাল কাকুর সাথে কথা বলি, আপনারা শুনতে থাকুন উনি কি বলে। চাচু, কেমন আছো? আরে ভাই আছি আল্লাহর রহমতে খুব ভালো। আমি তোমার চাচু বললাম ও তো। খেয়ালে কাজের ব্যস্ততায় হ্যাঁ। আমি তো অথাচ্ছি আল থাকে নাকি রে। এই ধান হচ্ছে কাটিলে জন নিয়ে না একা কাটিলে? ঠান্ডা বিষয় হচ্ছে আমি এই রাস্তাঘাটে কাজ করি, তা বর্তমানে একটা জোন নিয়ে আর আমি থেকে ধানটা কেটে নিলাম। নেওয়ার পরে কালকে আমি বিকেল বেলা আসছিলাম, হ্যাঁ। এসে দেখলাম যে ধানটা বান্ধা যায় নাকি। তারপরে দু আটি তিন আটি বান্ধার পরে দেখলাম বান্ধা যাচ্ছে। তারপরে আমি মনোযোগ সহকারে শুরু করে দিলাম। আট কাটা ভুই কাটতে বিকেল বেলা এসে আর আজকে দিয়ে একটু বেঁধে শেষ করে এক ফেললে? কাঠা বান্ধে ছেড়ে দিলাম, আর ওই যে দু কাঠা মতন ভুই ছিল এখন বাঁধছে। তারপরে দম নেবো, দম নেওয়ার পরে আবার আটি বেঁধে তাহলে দিয়ে গাড়ি এসে ধানটা বাড়ি নেবো। তাহলে এই মাঠে সর্বপ্রথম তো তোমার ধানই কাটা হইলো, তোমার ধানই বেঁধে শেষ করা হয়ে গেল, তাই না? হ্যাঁ। তাহলে তুমি এখন ফার্স্ট হয়ে গেলে। আর দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আব্দুল কাকু ধানের যে চেহারা বান্ধার পরে দেখেন এই যে ধানগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, খুব একটা খারাপ হয়নি। কারণ গত কয়েক বছরের তুলনায় এবার মাঠে ধানের অবস্থা কিন্তু খুবই ভালো বলা চলে। সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আর আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আল্লাহ তো খুব সুন্দর আবহাওয়া দিয়েছে। এই যে মানুষ ধান যেভাবে খাটাখাটনি করে কষ্ট করে লাগিয়ে পরিশ্রম করে যে কষ্ট করে আছে, তাতে আল্লাহ আমাদের যে ছাড় দিয়েছে, মানে অসংখ্য ধন্যবাদ। কিন্তু মানুষই তো মানে ইচ্ছা নেই। হাজার আল্লাহ যদি হাজার দেয় তাও মানুষের না পেট না ভরে না, না। এই সোনের ধানটা আজকে বান্ধার কথা, কিন্তু সোনে কয়েছে না আজকে বান্ধা যাবে না, কালকে বাঁধতে হবে। যদি আল্লাহ একটু পানি দেয় তাহলে দোষ তো হয়ে যাবে না আল্লাহ। হ্যাঁ, এই তো তাহলে আজকে সুযোগ যাচ্ছে, আজকে সে বেঁধে ফেলে না, ভালো না, হচ্ছে। না, সে ধানটা বাঁধলো না আজকে। হ্যাঁ। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই যে আব্দুল কাকু ধানের জমির পাশেও কিন্তু আরো ধান রয়েছে, এইগুলো একটু কাঁচা, কাটতে হচ্ছে 2-4 দিন দেরি হবে। কিন্তু ধানের অবস্থাটা দেখেন কত সুন্দর, ধান দেখেছেন একদম ধানের মাইজ বা যেটা বাইল বলে, ধানের ছড়া, দেখেন কত সুন্দর একদম। ধানগুলো চকচক চকচক করছে, আর সিটের সম্ভাবনা নেই বললেই চলে এবার, এরকম একটা অবস্থা। যাক, সব দিক থেকে মিলিয়ে অসাধারণ সুন্দর ধান মাঠে এবার। আর এই ধানের ভিডিও আরো দিয়েছি, কিন্তু আজকেরটা দিলাম এই কারণে, কারণ এই ধান কাটা শুরু হয়েছে এই কারণে। আর এই যে এই ধানগুলো দেখেন, এই ধানগুলো কিন্তু একটু কাঁচা রয়েছে, এ পাকতে একটু টাইম লাগবে। দেখেন ধানের মাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেন, দেখতে পাচ্ছেন। আমি আবরারকে নিয়ে ধানের মাঠে আসছিলাম, এই যে আবরারকে কাঁধে নিয়ে, এই যে ধানের মাঠে, এই যে আমের আবরার। আবরার, ধান দেখেছো কেমন হয়েছে ধান? ভালো, ধান সুন্দর হয়েছে। আচ্ছা, ধান কাটতে আসতে হবে, হ্যাঁ তো? আচ্ছা, আমরা ধান কাটবো 2-1 দিনের ভিতরেই। সবাই দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু ধান কাটার বাঁধার একটা যে তোড়জোড়, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে অনেকখানি জমি কিন্তু ধান কাটা শেষ হয়ে গেছে। আর কয়েকদিনের ভিতরে হয়তো, যেমন এই পার্শ্ববর্তী যে জমিগুলো আছে, তারপরে এই যে পার্শ্ববর্তী এই জমিগুলো আছে, হয়তো 2 থেকে 5 দিন টাইম লাগবে। তারপরে কিন্তু এইগুলো কাটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যদি এরকম খরা রোদ আর 15 থেকে 20 দিন হয়, তাহলে কিন্তু মাঠ একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে, মানে ধান কেটে চাষি গুছিয়ে বাড়ি চলে যেতে পারবে। আর চাষি কিন্তু চাই এইটাই সবসময়, যে
বৃষ্টি ঝড় ঝাপটারকে উপেক্ষা করে খুব তাড়াতাড়ি যেন ধান নিয়ে চলে যেতে পারে। সবাই দোয়া করবেন যেন চাষি খুব ভালোভাবে ধানগুলো বাড়িতে নিয়ে চলে যেতে পারে। এই যে ধানটা আমার কাটা হয়ে গেল, বান্দা এখন আটিটা বাঁধতে বাড়ি নিয়ে যাবো বাপু। এখন এতে আমার কত খুশি লাগছে আর কত আনন্দিত লাগছে। আমার বাড়ি আল্লাহ আসছিল ভাত নিয়ে, তো আমি আর ধানটা বান্ধা হয়ে গেল মাঠে, একজন ভাত খাতে দিল, এই জন্য আমি তো ফেরত দিয়ে দিলাম, রোদের ভিতরে আসতে যাব না। তারা বাড়ি চলে গেলে আমি আর ওই যে ধান বান্ধা হয়ে গেলে এখন একটু প্রথম তলায় যাবো, দম নেবো, আটিটা বাঁধতে আটিটাতে গাড়ি নিয়ে আমি বাড়ি আমার যে কত আনন্দ লাগছে রে ভাই। খুব আনন্দ লাগছে তাই তো? আর ভাই সে কথা আর পর কথা নেই। আবার এই কাজের তাড়নায় ঘুরে গেছে তুমি ভাই, ও মনে কর